হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা নতুন ইনিশিয়েটিভ WBPSC ওয়ালার তরফ থেকে তোমাদের জন্য নেওয়া হয়েছে। আজকে সেটাই আমি তোমাদের কাছে ইন্ট্রোডিউস করাবো। চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি ওয়েট করছে। দেখো, দ্যাট ইজ ওয়ার্ড অফ দ্য উইক। এটা বহু প্রত্যাশিত, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো এবং যার জন্য তোমাদের জন্য নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে WBPSC ওয়ালার তরফ থেকে। অর্থাৎ আমরা তো ভোকাবুলারি সবাই পড়ার চেষ্টা করি, বইতে বা নানা রকম পিডিএফ তোমরা তোমাদের কাছে মানে সংগ্রহ করে রেখেছো, যেখান থেকে তোমরা প্রায় সময় ভোকাবুলারি ঝালিয়ে নাও। তো আমি তোমাদের একটু ইজিয়েস্ট ওয়েতে বোঝাবো যে ভোকাবুলারি কিন্তু সবসময় যে তোমরা যেটা বলো যে একেবারেই মনে পড়ে যাবে ম্যাম, এরকম কোনো ট্রিক্স আছে কিনা বা টিপস আছে কিনা। তো দুঃখের সহিত আমি জানাবো যে এরকম কোনো টিপস বা ট্রিক্স কখনোই ভোকাবুলারিতে কাজে লাগে না। যদিও বা তুমি দেখে থাকো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ভিডিও এবং তোমাদের সেখানে বলা হয় বা এটা আই কাছি তোমাদের লাইন প্রোভাইড করা হয় যে তোমরা এই ভিডিওটার মাধ্যমে 1000-এরও বেশি ওয়ার্ডস শিখে যাবে। হ্যাঁ, শিখে যাবে বা জেনে যাবে, এটা খুব ভালো কথা, কিন্তু মনে থাকবে না। ওকে, অর্থাৎ সেটা দেখবে যে তুমি খুব কষ্ট করে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে ওই পার্টিকুলার ভিডিওটা দেখলে এবং তারপরে দেখবে কিছুক্ষণ পরেই তুমি অর্ধেক ওয়ার্ডসই মনে রাখতে পারছো না, ভুলে যাচ্ছ। এটা তোমার সাথে নয় বাবা, এটা প্রত্যেকের সাথেই সেম প্রবলেম হয়ে থাকে। কেন হয়ে থাকে? বিকজ আমাদের হিউম্যান ব্রেন এইভাবেই তৈরি করা। আমি তোমাদের অনেকবার তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বলেছি, লেক্সিকোগ্রাফার যারা ডিকশনারি কম্পাইল করে থাকেন তারাই অর্ধেক ওয়ার্ডস মনে রাখতে পারেন না। তাহলে আমরা তো সাধারণ মানুষ এবং আমাদেরও একই প্রবলেম হয়ে থাকে, বিকজ হিউম্যান ব্রেন এইভাবেই তৈরি করা যে আমরা ওয়ার্ডস নাম্বারস এগুলো মনে রাখতে পারি না। তো তার জন্য কি তার জন্য উপায় আছে? উপায় একটাই আছে বাবা, উপায় হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াস রিপিটেশনের মধ্যে থাকতে হবে। রিপিটেশন ইজ ম্যান্ডেটরি। রিপিটেশন মানে আমি বোঝাতে চাইছি, কোনো একটা জিনিস যখন পড়ছো সেটা ওই দিনই পড়ে আবার বন্ধ করে দিও না। প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে ওটাকে বারবার রিভাইজ করতে হবে। যখনই রিভাইজ করবে, রিভাইজের মাধ্যমে সেটাকে রিপিটেশন হচ্ছে দেখো, এবং সেটা তোমার ব্রেনে আস্তে আস্তে চেপে যাচ্ছে। অর্থাৎ এটা কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, যতক্ষণ না তুমি তোমার পরীক্ষা যেটাকে টার্গেট করছো সেটাকে যতক্ষণ না ক্র্যাক করছো। এই পরীক্ষা বা এই পরীক্ষাটা তোমার যদি লক্ষ্য হয়ে থাকে এবং সেটাকে যদি ক্র্যাক করতে হয় এবং ইংলিশ যদি সেখানে অন্তরায় হয়ে দাঁড়ায়, শুধুমাত্র ভোকাবুলারির জন্য তোমার অসুবিধা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু একটাই উপায়, যতদিন না তুমি পরীক্ষায় পাস করছো ততদিন এই সেম প্রসিডিওর তোমাকে ফলো করে ভোকাবুলারিকে রেডি করতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস রিভিশন হ্যাবিট তোমার মধ্যে তৈরি করতে হবে, যে আমি একদিন পড়লাম পরের দিন আর পড়লাম না, তাহলে কিন্তু ভুলে যাবে। অর্থাৎ দিনে একটা পুরো দিনে তোমাকে নিজেকে একটা ছকের মধ্যে বেঁধে নাও। আমি বারবার তোমাদের বলি, অনেকেই বলো ম্যাম এত ক্লাস, এত কোনো যে কোনো জায়গায়, আমার ইউটিউবের স্টুডেন্টরাও অনেক জায়গায় বা আমাদের সাথে অনেক ক্লাসের সাথে তোমরা যুক্ত আছো, অনেক ক্লাস তোমরা দিনে করো, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তো তার মধ্যে তোমরা সময় খুঁজে পাও না। এই সময় খুঁজে তোমাকেই বের করতে হবে, কারণ কেউ তোমার জন্য প্রপার রুটিন কেউ সেট করে দিতে পারে না বাবা। এটা তুমি নিজে জানো যে আমি কি কাজ করি, কতটা আমার অন্য কাজের জন্য আমার টাইম যায় এবং কতটা টাইম আমি নিজের জন্য বাঁচাতে পারবো। তো সেখানে তুমি প্রপার মানে রুটিন একটা ডে 1 থেকে তোমার যেন রেডি থাকে, যে আমার এই সময়টা আমি দিনে ফাঁকা পাই নিজে পড়ার জন্য, বিকজ সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে হচ্ছে তুমি নিজের জন্য সময় বার করলে এবং সেখানে আমি কি সাবজেক্ট কোন দিন পড়বো, কতটা পড়বো, সেটা নিজেকে বেঁধে নেবে। আর যাদের ভোকাবুলারিতে আমার মানে দুর্বলতা রয়েছে, তারা প্রত্যেক দিনই কি করবে, প্রত্যেক দিনই ভোকাবুলারির জন্য একটা আলাদা সময় বরাদ্দ করবে। প্রত্যেক দিনই 10 থেকে 15 মিনিট, বেশি সময় আমি বলছি না, 15 থেকে 20 মিনিট মতো সময় নাও। তারা কি করো, নিউজ পেপারটা হাতে তোলো এবং নিউজ পেপার থেকে যে তোমার ওয়ার্ড গুলো মনে হচ্ছে, কারণ বই তো তোমরা পড়েছো, ওই পার্টিকুলার মানে যে এক্সামিনেশনের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ তার প্রিভিয়াস ইয়ার তুমি দেখেছো, তাহলে সেখান থেকে তোমার কি হয়, তোমাকে ভোকাবুলারিতে কি ওয়ার্ডস পড়তে হবে, কি জিনিস পড়তে হবে, সেটা তোমাকে ছাড়তে সুবিধা করে দেয়, তাই না? সেখানে তোমাকে ছাকনির মতো কাজ করে তোমার প্রিভিয়াস ইয়ার, যেখান থেকে আমরা একটা আইডিয়া পাই, আচ্ছা আমার এই পার্টিকুলার যে এক্সামিনেশন আছে সেখানে হচ্ছে এই ওয়ার্ডস গুলোকে ফলো করা হয় বা এই ওয়ার্ডস গুলোকে পছন্দ করা হয়। তো সেখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে নিউজ পেপার থেকে কিছু ট্রেন্ডিং ওয়ার্ডস আছে যেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, প্রায় সময় ইউজ হচ্ছে দেখছো বা অনেকে কনভারসেশনে ইউজ করছে দেখছো, সেই সমস্ত ওয়ার্ড গুলোকে একটু অ্যাকিউমুলেট করতে হবে। তোমাদের কাজ ইজি করার জন্য আমি দ্য হিন্দু, দেখতেই পাচ্ছ,
দ্য হিন্দু নিউজ পেপারটাকে আমি টার্গেট করেছি এবং এখান থেকে তোমাদের জন্য আমি সাজিয়ে দিতে চলেছি এই সমস্ত ওয়ার্ড গুলোকে। আমি খুঁজে খুঁজে তোমাদের জন্য এরকম ছোট ছোট সিরিজে, এটা একটা সিরিজ চলবে, ছোট ছোট তোমরা তার মধ্যে রেকর্ডেড ফরম্যাটে ভিডিও পাবে, যেখানে তোমার কাজটা আমি ইজি করে দিচ্ছি। নিউজ পেপার ঘেটে যে ওয়ার্ড গুলোকে বের করা, এটাতে তোমাদের অনেকটা সময় চলে যায়। তো দেখো, এতটা ইনিশিয়েটিভ তোমাদের জন্য নেওয়া হয়েছে, নতুন ইনিশিয়েটিভ, এতটা কথা ভাবা হয়েছে তোমাদের জন্য, এতটা সময় আমরা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি, যাতে করে কি হয়, এবার তোমাদের কাজ হচ্ছে শুধু যে ওয়ার্ডস গুলোকে পাচ্ছ, নিজেদের একটা খাতা, একটা নোটবুক রেডি করো, সেখানে হচ্ছে তোমরা খাতার মধ্যে ওই ওয়ার্ডস গুলোকে লেখার চেষ্টা করো। নিজে হাতে লিখলে দেখবে সেটা ভালো মনে থাকে। লেখো এবং সেটা প্রত্যেক দিন রিভাইজ দাও এবং সপ্তাহের একটা সময় বের করে নাও যে ওই পার্টিকুলার সপ্তাহে আমরা কতগুলো ওয়ার্ড শিখলাম, সেটাকে তোমরা রিভিশনের মধ্যে ফেলে দাও। বোঝা গেল? অর্থাৎ একদিন আমরা তো 10টা ধরো ওয়ার্ড পড়ছি বা 15টা ওয়ার্ড পড়ছি, সেটা পরের দিন আবার যখন নতুন 10টা 15টা ওয়ার্ড পড়বো, তার আগে যেন ওই 10টা 15টা ওয়ার্ডকে আমরা রিভাইজ দিয়ে তারপর নতুন ওয়ার্ড পড়বো। সেম আবার তার পরের দিন আবার সেম জিনিস, আগে ফেলে আসা 20টা ওয়ার্ড পড়বো, তারপর নতুন ওয়ার্ড পড়বো। এইভাবে তো প্রত্যেক দিনই রিভাইজ করতে হবে এবং নতুন ওয়ার্ড শিখতে হবে। তারপরে সপ্তাহে একটা দিন গিয়ে, ধরো রবিবার বা তুমি শনিবার, যে কোনো দিন তোমার মনে হলে এই দিনটা আমি পুরো ফাঁকা আছে, ক্লাস নেই, তো সেই দিনটা পুরো সপ্তাহে যত ওয়ার্ডস পড়েছো সেটাকে একবার রিভিশন বা ঝালিয়ে নাও। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকলে আশা করছি তোমাদের জন্য খুব একটা কঠিন জিনিস হবে না। কারণ যে কোনো দাদা বা দিদি যারা পরীক্ষায় পাশ করে গেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, তারা কন্টিনিউয়াস এই রিভিশন হ্যাবিট তাদের মধ্যে ছিল, যে কারণে হচ্ছে তারা ওয়ার্ড গুলো মনে রাখতে পেরেছে। কারণ কেউ তো রোবট নয়, সবাই দেখবে রিভিশন হ্যাবিটের মধ্যে থেকেছে বলেই তো তারা কি করতে পেরেছে, ওয়ার্ড গুলোকে মনে রাখতে পেরেছে এবং তারা পরীক্ষায় আনসার দিতে পেরেছে। যদি তারা পেরে থাকে, তারা তো রোবট নয়, তাহলে তুমিও হচ্ছে মানুষ, কেউ মানুষ, তাহলে তুমিও পারবে। তো এটাই হচ্ছে পন্থা। কোনো শর্টকাট মেথড কিন্তু এখানে অ্যাপ্লাই চলবে না, যেটা হচ্ছে মানে তোমরা ভেবে থাকো যে কোনো কিছু শর্টকাট আছে কিনা, যাতে করে আমরা ভোকাবুলারি একটা ছড়ি ঘুরিয়ে দিই এবং তোমাদের মনে থাকবে, হ্যাঁ, জাদু ছড়ির মতো, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে তোমাকে 200% বাবা এফর্ট দিতে হবে এবং একটু কষ্ট করে এই হ্যাবিটটা তৈরি করো, তাহলে দেখবে যে পরীক্ষায় গিয়ে যে পরীক্ষাকে টার্গেট করছো সেটাকে তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, চলো সেই আশা নিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের প্রথমের ওয়ার্ড। দেখো, ওয়ার্ড ডিটেলস আমি কেন দিয়েছি, কারণ এবার এখানে বুঝতে পারবে যে দেখো প্রথমের ওয়ার্ডটা আমি একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিতে চাইবো। যে দেখো প্রথমে কি লেখা আছে, দ্যাট ইজ অ্যান্টিসিপেট। ঠিক আছে, অ্যান্টিসিপেট। দেখো অ্যান্টিসিপেট আমি আগে মানে জানার আগে আমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ কি এটার, অর্থাৎ আমি একে সেন্টেন্সে কিভাবে ইউজ করব, এটা আমার জানার প্রয়োজনীয়তা রয়েছে। তুমি সবসময় এটা আমাদের মাথায় থাকা উচিত যে আমরা একটা ওয়ার্ড শুধু দেখলাম এবং তার মানে জেনে নিলাম, তাহলে আমার ভোকাবুলারি রেডি হচ্ছে না। সিনোনিমস অ্যান্টোনিমস আলাদা কোনো চ্যাপ্টার নয়, এটা তোমার ভোকাবুলারির মধ্যেই পড়ছে। একটা ওয়ার্ড যখন পড়ছো, তার মানে জানছো, তার সাথে সাথেই তার সিনোনিমস এবং অ্যান্টোনিমস রেডি করে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানবো, অ্যান্টিসিপেটেড পার্টস অফ স্পিচ জানবো। বিকজ আমরা জানি কম্পিটিটিভ এক্সামিনেশনের ফিল্ডে যখন আমরা এসেছি, এখানে ফাংশনাল গ্রামারকে কি দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। তার মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডের তোমার ফাংশন আগে জানতে হবে। ঠিক আছে, ইভেন ভোকাবুলারির ক্ষেত্রেও দেখবে কতটা ইজি করে দেবে তোমার এখানে, বিকজ প্রেপোজিশন যখন চ্যাপ্টারটা পড়বে, প্রেপোজিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাওয়াতে। তার প্রেপোজিশন, সে যে প্রেপোজিশন নিয়ে থাকে বা যেটাকে আমরা ফিক্সড প্রেপোজিশন বলি, সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। পার্টস অফ স্পিচ অনুযায়ী কিন্তু প্রেপোজিশনও চেঞ্জ হয় এবং তার মানেও আমরা দেখতে পাই চেঞ্জ হচ্ছে। তো এটা কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে অ্যান্টিসিপেটেড আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে কি, ভার্ব হিসাবে আমরা এটা সেন্টেন্সে ইউজ করতে পারি। এবার দেখে নাও, এখানে আমি একটা ফটো অ্যাড করে দিয়েছি, আমি এখানে একটা নতুন সংযোজন করেছি যাতে করে তোমাদের মনে হয় যে হ্যাঁ, ছবির সাথে রিলেট করে যদি আমরা মনে রাখতে পারি। দেখবে সিনেমা বা গান, এগুলো আমরা হচ্ছে যখন বেশ আমাদের চলচ্চিত্র যখন আমাদের সামনে যখন দেখবে যে কোনো ছবি যাচ্ছে বা কোনো গান হচ্ছে, নাচ হচ্ছে, সেগুলো আমরা ভালো মনে রাখতে পারি। তো সেই কারণে দেখো ফটো ইনক্লুড করা হয়েছে, যাতে করে ফটোকে রিলেট করে যাতে তোমরা যদি মানেটা বুঝে ফেলতে পারো বা মনে রাখতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমাকে জানিও যে এই নতুন সংযোজনটা তোমাদের কেমন লাগলো বা তোমরা মনে রাখতে পারছো কিনা। আর যেভাবে আমরা রিভিশন, আমি তোমাদের বললাম যে কিভাবে আমাদের রিভিশন করা উচিত, সেটা তোমরা ফলো করে উপকার পাচ্ছ কিনা। এবং এই সিরিজ তোমাদের জন্য চলবে, আমি একদম তোমাদের ছোট ছোট করে
রেকর্ডেড ফরম্যাটে ভিডিওগুলো এই সিরিজের মধ্যে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের প্রেশারাইজ তোমাদের যাতে না করা হয়, আস্তে আস্তে করে তোমরা যেন জিনিসগুলোকে ভালোবেসে শিখতে পারো। ঠিক আছে, তো অ্যান্টিসিপেটেড তাহলে মানে আমরা জানি, দেখো এই ফটো দেখে আমরা বুঝতে পারছি দূর থেকে আমি কোনো কিছু দেখার চেষ্টা করছি, অর্থাৎ দূর থেকে আমাদের মানে ভিশন কি হবে, নট ক্লিয়ার, আমরা মানে বেগ থাকবে, আমরা বুঝতে পারবো না যে কি এক্স্যাক্টলি আসছে। তুমি একটা অবয়ব দেখে তুমি অ্যাজিউম করতে পারবে, তুমি এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ ওই পার্টিকুলার জিনিসটা আমার কাছে আসছে, বা ওই দূর থেকে জাহাজটা হয়তো আমার কাছে আসছে, বা দূর থেকে একটা এরোপ্লেন আসছে, বা একটা মানুষ আসছে। ঠিক আছে, তো তার মানে তোমাকে সেটাকে অ্যাজিউম করতে হচ্ছে, তুমি এক্সপেক্ট করছো। তো এক্স্যাক্টলি তোমাকে এক্সপেক্টেড সেন্স প্রোভাইড করছে অ্যান্টিসিপেট। ওকে, এক্সপেক্টেড সেন্স প্রোভাইড করছে প্রবাবল, আর প্রেডিক্টেড সেন্স প্রোভাইড করছে অ্যান্টিসিপেট। ঠিক আছে, তাহলে সিনোনিম হিসাবে দেখো আমরা এক্সপেক্ট, ফোরসিভ, তারপরে হচ্ছে আমরা প্রেডিক্ট, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি, অনেকগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সূত্রে বলে রাখি, কেউ একটা ওয়ার্ড সিনোনিমস বা দুটো ওয়ার্ড সিনোনিমস হিসাবে মনে রেখো না, 3টে 4টে ওয়ার্ড যদি তোমরা মনে রাখো তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। অর্থাৎ ধরো 4টে অপশন দেওয়া হলো, তুমি যে দুটো ওয়ার্ড জানো হতেই পারে সেই দুটো ওয়ার্ড অপশনে নেই, তখন তোমরা কি করবে? তো সেই কারণে চেষ্টা করবে 3-4টে ওয়ার্ড যেন অ্যাটলিস্ট তোমরা সিনোনিম হিসাবে মনে রাখো। আমি প্রায় সময় স্টুডেন্টদের বলি, যদি তোমরা সিনোনিম মনে রাখো, অ্যান্টোনিমটা অতটা কষ্টদায়ক নয়। অ্যান্টোনিম দেখবে ইজিলি মনে পড়ে যায়, ছোটবেলা থেকে দেখবে তোমরা নিজেরাই নিজেদেরকে একটু রিক্যাপ করো বা রিক্যাপচুলেট করো, তাহলে বুঝতে পারবে যে ছোটবেলায় আমাদের অ্যান্টোনিমস বা যেটাকে আমরা বিপরীতার্থক শব্দ বলি, সেটা আমাদের মনে থাকতো, সেটা আমরা খুব তাড়াতাড়ি আনসার দিতে পারতাম। কারণ আমরা যদি ওয়ার্ডের মানে জেনে যাই না, তো সেটা দেখবে অ্যান্টোনিমস খুব তাড়াতাড়ি মনে পড়ছে। তো অ্যান্টোনিমস খুব একটা কষ্টদায়ক নয়, অ্যান্টোনিমস একবার চোখ বোলালেই মনে থাকবে, সিনোনিমসটা জোর দিয়ে একটু মনে রেখো। ওকে, তাহলে অ্যান্টোনিমসে আমরা তাহলে ডিসবিলিভ ইউজ করতে পারি, আনফোর্সিন ইউজ করতে পারি, কম্পেল ইউজ করতে পারি, এগুলো হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি। আমি যেগুলো বলছি তার অতিরিক্ত আরো ওয়ার্ড আছে, সেগুলো তোমরা যখন পিডিএফ ফরম্যাট পাবে, পিডিএফ ফরম্যাটে এই পার্টিকুলার নোটসটা পাবে, তখন তোমরা সেখান থেকে অবশ্যই দেখে পড়ে নিও। এবং এটা এই এক্সাক্ট পিডিএফটা তোমাদের পেতে গেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সবসময় দেখবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক প্রোভাইড করা থাকে, WBPSC বলে টেলিগ্রাম চ্যানেল, সেখানে অবশ্যই কিন্তু তোমাদের যুক্ত থাকতে হবে। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য একবার আমি বলে দিলাম। তাহলে নেক্সট আমরা ওয়ার্ডের দিকে এগোই, দ্যাট ইজ অ্যানেক্স। দেখো অ্যানেক্স হচ্ছে আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারি সেন্টেন্সে। তাহলে এটা আমরা জানি অ্যানেক্সেশন আছে, যেটা আমরা সেন্টেন্সে নাউন হিসাবে ইউজ করতে পারি। তো সেটারই একটা আমি ফটো তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এই ফটোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো, ইংরেজরা কি করতো, আমাদের পরাধীন করেছিল, আমাদের টেরিটরি তাদের আন্ডারে নিয়ে নিয়েছিল, তাই না? তাহলে কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে যুক্ত করা, হ্যাঁ, এই সেন্সও কিন্তু আমরা অ্যানেক্স কে ইউজ করতে পারি। তা দেখো কি বলেছে, অ্যানেক্স ইজ আ ভার্ব that means to add something to something else or to attach something as a part of something else. কোনো কিছুকে কোনো কিছুর পার্ট হিসেবে যুক্ত করা। এটা জিওগ্রাফিক্যাল এরিয়াও হতে পারে। দেখো জিওগ্রাফিক এরিয়া উইদিন আ কান্ট্রি, স্টেট, যে কোনো জায়গার কান্ট্রির সাথে কাউকে কোনো পার্টকে যুক্ত করে নিতে, সেখানেও কিন্তু আমরা অ্যানেক্স কথাটা ইউজ করতে পারি সেন্টেন্সে। তাহলে আরো কি কি সিনোনিমস হিসেবে আমরা অ্যানেক্স কে ইউজ করতে পারি? দেখো টেক ওভার করে নেওয়া, সিজ করে নেওয়া, আমরা জানি সিজ করে নেওয়া, টেক ওভার করে নেওয়া, টেক পজেশন, অকুপাই করে নেওয়া, কনকার করা, এগুলো সবই সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? দেখো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রেলিফেশ ইউজ করতে পারি, রিনাউন্স ইউজ করতে পারি, এগুলো হচ্ছে অ্যান্টোনিম হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কিছু কিছু ওয়ার্ড তোমাদের জানা মনে হবে, এখান থেকে তোমরা আবার রিভিশন দিয়ে দেবে, যার যেগুলো নতুন ওয়ার্ড মনে হচ্ছে সেগুলোকে একটু খাতায় এইভাবেই তোমাদের নোট ডাউন করতে হবে। নিজের যত সুন্দরভাবে খাতা বানাবে, নিজের নোটস সব সময় কাজে লাগে, বা নিজের হাতের লেখা পড়ে দেখবে মনে রাখতে ইজি হয়। তো সেই কারণে যখন লিখবো আমরা, মাথায় সেটা কিন্তু থেকে যায়। তো সেই কারণে লেখার চেষ্টা করো, পিডিএফ ফরম্যাটে নোটস না পড়ে নিজের হাতে লেখা যদি নোটস পড়ো, সেটা কিন্তু সব থেকে বেশি কার্যকর হয়। ঠিক আছে, চলো পরবর্তী আমরা পেজের দিকে মুভ করি। নেক্সট আমাদের যে ওয়ার্ডটা রয়েছে, দেখো তুমি সুন্দর পিকচারের সাথে এটাকে রিলেট করতে পারবে, দ্যাট ইজ কনস্ট্রিক্ট। কনস্ট্রিক্ট ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি, কনস্ট্রিক্ট ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। ফটো দেখে বুঝতে পারছো যে একটা সাপ কাকে পেঁচিয়ে রয়েছে, একটা ইঁদুরকে পেঁচিয়ে রয়েছে। এবার দেখো এত পেঁচানোটা কিভাবে তোমরা বুঝতে পারছো, যখন তাকে পেঁচায় খাওয়ার জন্য, তার মানে কি তাকে খুব টাইট করে দেখো ধরে রেখেছে, ন্যারো করে দিচ্ছে, যাতে ন্যারো করে দিচ্ছে কেন, যাতে তার খেতে সুবিধা হয়, তাই তো? তো দেখো পরিস্থিতি দেখেই বুঝতে পারছি যে জিনিসটা আমাকে ন্যারো সেন্স দিচ্ছে, একদম টাইট,
করে বাধার সেন্স দিচ্ছে, ন্যারো করে দেওয়া, সরু করে দেওয়া, স্কুইজ করে দিচ্ছে যাতে তার খেতে সুবিধা হয়, তাই না? তো দেখো মিনিংটাও সেই রিলেটেড। অর্থাৎ কনস্ট্রিক্ট মানেই হচ্ছে দেখো মিনস টু বিকাম টাইটার, ন্যারোয়ার, অর টু মেক সামথিং বিকাম টাইটার, ন্যারোয়ার। ঠিক আছে, বোঝা গেল? কোনো কিছুকে টাইট করে দেওয়া, বেশি বেশি ন্যারো করে দেওয়া। টাইট করা মানে কি, কোনো জিনিসকে যখন তুমি টাইট করে দেবে সে স্কুইজ হয়ে ছোট হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, সরু হয়ে যাবে। তো সেটারই মিনিং দেখো এটা প্রোভাইড করছে। তাহলে সিনোনিম হিসাবে আমরা ন্যারো, টাইটেন, কম্প্রেস এগুলোকে ইউজ করতে পারি। শ্রিঙ্ক, কুচকে যাওয়া, যখন কোনো জিনিস কুচকে যায় দেখবে সেটাও ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তো সেই সেন্স প্রোভাইড করছে। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, এক্সপ্যান্ড। ঠিক তার অপোজিট। দেখো অ্যান্টোনিম মনে রাখা ইজ ভেরি ইজি, এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে, ইনক্রিজ, গ্রো, বালুন, এগুলো হচ্ছে সব তার অ্যান্টোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, দেখা গেল। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। দেখো ডিসক্রিশনারি। ডিসক্রিশনারি মানে কি? ডিসক্রিশনারি দেখো প্রথমে আমরা জানবো অ্যাডজেক্টিভ হিসাবে আমরা এটাকে সেন্টেন্সে ইউজ করতে পারি। ডিসক্রিশনারি মানেই হচ্ছে, দেখো এখানে আমি একটা ফটো দিয়ে দিয়েছি, একটা ফটোতে কি নোটস লেখা আছে, নট ম্যান্ডেটরি, যেটা অপশনাল, মানে দরকার, তোমাকে একদম বলেইনি, বাধ্যবাধকতা নেই, এটা করতেই হবে, তার মানে কি এটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল, তুমি করতেও পারো নাও করতে পারো। দেখো মিনিংও তাই প্রোভাইড করছে। অপশনাল, হ্যাভিং অর ইউজিং দ্য অ্যাবিলিটি টু অ্যাক্ট অর ডিসাইড অ্যাকর্ডিংলি টু ইয়োর ওন ডিসক্রিশন অর জাজমেন্ট। নিজের মতো, তোমার নিজের জাজমেন্টটা তার মধ্যে ডিপেন্ড করছে যে তুমি করবে কি করবে না, সেটা তোমার উপর নির্ভর করছে, করতেও পারো নাও করতে পারো, তোমার উপর, তোমার জাজমেন্টের উপর নির্ভর করছে। তো দ্যাট ইজ ইয়োর ডিসক্রিশনারি। ঠিক আছে, তাহলে সিনোনিম কি হয়ে যাবে, অপশনাল, নট ম্যান্ডেটরি, ইলেকটিভ, ইলেকশন থেকে দেখো ইলেকটিভ, আমরা ইলেক্ট করছি যে এটা করবো কি করবো, ইলেকটিভ। ওকে, নট অব্লিগেটরি, অব্লিগেশন নেই কোনো যে করতেই হবে, নট অব্লিগেটরি। ঠিক আছে, এগুলো সব সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে দেখো, ম্যান্ডেটরি, তার অপোজিট, কম্পালসারি, অব্লিগেটরি করতেই হবে, কম্পালসারি এটা। ঠিক আছে, ম্যান্ডেটরি, তো এগুলো সব দেখো অ্যান্টোনিম হিসাবে আমরা ইউজ করে দিতে পারছি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। এন্টারভিউ। এন্টারভিউ দেখো আমরা নাউন হিসাবে এবং ভার্ব হিসাবেও সেন্টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, এন্টারভিউ মানে দেখো কি লেখা আছে, অ্যাটেম্প্ট কর, অ্যাটেম্প্টের সেন্স আমরা প্রোভাইড করি। ঠিক আছে, অর্থাৎ ট্রাই হার্ড টু ডু অর অ্যাচিভ সামথিং, কোনো কিছু করার চেষ্টা করা, এবং তুমি প্রচন্ড পরিমাণে তার মধ্যে কি করছো, তুমি হার্ড ওয়ার্ক করছো যে এটাকে করতেই হবে। তো মানে কি, তুমি ট্রাই করছো, ট্রাই হার্ড টু ডু অর অ্যাচিভ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করা। তো সিনোনিম অ্যাটেম্প্ট হতে পারে, আর কি হতে পারে, ট্রাই, এফর্ট, ট্রায়াল, এগুলো সবই হচ্ছে আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, সারেন্ডার করা, গিভ আপ করে দেওয়া, পারছি না আর পারবো না, অ্যাটেম্পই করছো না তার আগেই বলছো গিভ আপ করে দিচ্ছ, তো গিভ আপ করতে হবে না। স্টুডেন্ট হিসাবে তোমাদেরও মনে রাখা উচিত, নেভার গিভ আপ, কখনোই গিভ আপ করো না। সারেন্ডার, পজ, স্টপ, এগুলো সবই হচ্ছে আমরা এন্টারভিউরে অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি সেন্টেন্সে। প্রত্যেকটা দেখো আমি কিন্তু একটা করে সেন্টেন্স দিয়েছি, এটা আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমাদের অবশ্যই পাবে, এটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়া যে সেন্টেন্সে দেখো এন্টারভিউকে আমরা নাউন হিসাবে কি ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করেছি। যেমন এখানে দেখো আই উইল এন্টারভিউ লেখা, মানে উইল ইজ মডেলস ভার্ব, মানে দ্যাট ইজ হেল্পিং ভার্ব, তাই তো? মডেলস মানে কি, এটা হেল্পিং ভার্ব, তার মানে এখানে এন্টারভিউ দেখো ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, তাহলে এখানে আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করেছি। এইভাবে তোমরা দেখবে সেন্টেন্সকে ভালোভাবে পার্সিং করে দেখার চেষ্টা করবে যে কোন ওয়ার্ড কিভাবে কাজ করছে। এখানে তো লিখেও দিচ্ছি, তোমরা নিজেদের মতো সেন্টেন্স যখন লেখা আছে নিজেরা একটু একটা আইডিয়া পাবে যে একটা সেন্টেন্স তো পিডিএফ এ দেওয়াই আছে, এবার নিজেদের মতো একটা সেন্টেন্স আমরা গঠন করতে পারছি কিনা দেখি। হতেই পারে যে লিখতে তোমাদের অনেকটা সময় যাচ্ছে মনে হচ্ছে, যদি মনে হয় যে অনেক সময় যাচ্ছে তাহলে একটা কাজ করো, যে পিডিএফটা রয়েছে সেটাকে একটা প্রিন্ট আউট বার করে ওখানে নিজে লিখে দাও যে আমি এই ওয়ার্ডটা দিয়ে এই সেন্টেন্সটা গঠন করতে পারলাম। বোঝা গেল? অনেক কিছু উপায় আছে বাবা, তোমাকে খাটতে হবে। এই সেম পিডিএফ 1000 জন মানুষজন পড়বে, 1000 স্টুডেন্ট পড়বে, কিন্তু তার মধ্যে তোমাকে ইউনিক করতে হলে তাদের থেকে তুমি ইউনিক কিভাবে, তাদের থেকে তুমি এক্সট্রা কি জানো সেটা তোমার, বা এক্সট্রা তুমি কি খাটলে তার উপর ডিপেন্ড করছে যে ওই এক্সামিনেশনতে তুমি এই পার্টিকুলার সাবজেক্টে কত নাম্বার আনছো। ঠিক আছে, তো এটা হচ্ছে নিজেকে অন্যের থেকে আলাদা করার জন্য তোমাকে অন্যের থেকে একটু বেশি খাটতে হবে। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট দেখো হিউম্যান। হিউম্যান দেখো এখানে আমি একটা সুন্দর ফটো দেখে আমরা বুঝতে পারছি যে এখন অনেক মানুষই ইনহিউম্যান হয়ে গেছে। মানে কি, তাদের মধ্যে সেই মানসিকতাই নেই যে অন্যকে হেল্প করবো, তাই তো? দেখো এখানে রাস্তায় একটা অনেক কুকুর পড়ে থাকে, দেখো কি সুন্দর রেস্কিউ অপারেশন করছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করা,
তাই না? বোঝা গেল? তো তাদেরকে রেস্কিউ করে নিয়ে গিয়ে দেখো তাদের চিকিৎসা করা হচ্ছে, তার মানে কি হিউম্যান মেন্টালিটি আমাদের প্রোভাইড করছে। হিউম্যান দেখো তাহলে মানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করছি, যার মানে হচ্ছে কাইন্ড। তোমাকে সহৃদয় থাকতে হবে তাদের প্রতি, তাই না? তো কাইন্ড এর মিনিং আমাকে প্রোভাইড করছে হিউম্যান, তাই তো? মান আর হুঁশ নিয়েই তো মানুষ তৈরি হয়, হিউম্যান সেখান থেকে তো এসছে। তাহলে আমাদের মধ্যে যদি সেই সহৃদয় আমরা যদি না হই, আমরা যদি কাইন্ড না হই, তাহলে তো খুব মুশকিল, তাহলে অ্যানিমাল আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তো যাই হোক, দেখো সিনোনিম কি আছে, দেখো বেনাভলেন্ট হতে হবে তোমাকে, কাইন্ড, সিম্প্যাথেটিক, থটফুল হতে হবে, অন্যের জন্য তোমাকে চিন্তা ভাবনা রাখতে হবে। নেক্সট চলে আসো অ্যান্টোনিম। অ্যান্টোনিম আমরা কি ইউজ করবো, দেখো আনকাইন্ড, বারবারাস, ইনহিউম্যান, ক্রুয়েল, এগুলো হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, হিউম্যানের সাথে তোমরা সবাই পরিচিত। দেখো এটাও আমরা কি পেয়েছি, নিউজ পেপারে কিন্তু দা হিন্দুতেও মেনশন করা ছিল। অ্যান্ড এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, একটু বড় হয়েছে, তোমরা তোমাদের মতো একটা সেন্টেন্স কিন্তু হিউম্যান দিয়ে অবশ্যই গঠন করার চেষ্টা করো। ঠিক আছে, চলো পরবর্তী আমরা পেজের দিকে এগোই। নেক্সট দেখো কি আছে, হোস্টাইল। দেখো পিকচার দেখে বোঝা যাচ্ছে অ্যাগ্রেসিভনেস বোঝাচ্ছে না, অ্যাগ্রেসিভ হয়ে গেছে, দুজনে একে অপরের টাই ধরে টানাটানি করছে, তাই না? তাহলে কার কার টাই ধরে আমরা টানাটানি করবো? একে অপরকে পছন্দ না করলে, আনফ্রেন্ডলি নেচারের হলে তবেই তো তার সে একজন অপরজনের টাই ধরে টানাটানি করবে না। তো দেখো হোস্টাইল মানে তাই প্রোভাইড করছে আমাকে মিনিং। হোস্টাইল অ্যাডজেক্টিভ হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করবো। শোয়িং আর ফিলিং অপোজিশন আর ডিসলাইক আনফ্রেন্ডলি, একে অপরকে ডিসলাইক করছে তাই তো তাদের কলার ধরে মারামারি করছে। অ্যাগ্রেসিভনেস তুমি ফুটে পাচ্ছ, অ্যাগ্রেসিভ এর সেন্স দেখো প্রোভাইড করছে। সিনোনিম তাহলে কি কি হয়ে যাচ্ছে দেখো, অ্যান্টোনিম, অ্যান্টাগনিস্ট, অ্যাগ্রেসিভ। ঠিক আছে, তো এগুলো সবই দেখে নেবে। পাগনিশিয়াস, এগুলো সবই আমি দিয়ে দিয়েছি। পাগনিশিয়াস ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমি তোমাদের করিয়েও ছিলাম অ্যাপে। যাই হোক, এই ওয়ার্ড গুলো কিন্তু তোমাদের সাথে পরিচিত। যে ওয়ার্ড গুলো আমি সিনোনিম দিয়েছি সেগুলো কিন্তু যে কোনো রকম তোমরা এক্সামিনেশন দেখতে পারো, সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে বহুবার রিপিট হয়েছে, এরকম ওয়ার্ডই আমি সিনোনিমস বা অ্যান্টোনিমস এর মধ্যে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেই ওয়ার্ড গুলো কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখো। ঠিক আছে, অ্যান্টোনিম কি হয়ে গেছে দেখো, ফ্রেন্ডলি, কর্ডিয়াল, হ্যাঁ, কুল মাইন্ডেড, যেটা কি আমরা বলতে পারি। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমরা এগুলোর অ্যান্টোনিম হিসাবে, হোস্টাইলের অ্যান্টোনিম হিসাবে এগুলোকে ইউজ করতে পারি। ওকে, সেন্টেন্স একটা দেওয়া আছে, তোমরাও কিন্তু নিজেদের মতো একটা সেন্টেন্স এখানে গঠন করে অবশ্যই দেখো যে পারছো কিনা অ্যাডজেক্টিভ হিসাবে একে সেন্টেন্সে ইউজ করো। তাহলে পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। নেক্সট চলে আসো ইমপেয়ার্ড। দেখো ইমপেয়ার্ড এর মানে তুমি এই পিকচার থেকে অ্যাজিউম করতে পারছো কিনা। দেখো পিকচারে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক রয়েছে এবং গাড়িগুলো দেখো পরপর দাঁড়িয়ে রয়েছে, তারা মুভ করতে পারছে না। তাদের কি কোনো মুভ হচ্ছে, বা এই দেখো কোনো ডেভেলপমেন্ট আমরা খুঁজে পাচ্ছি, কোনো মুভমেন্ট কি হচ্ছে, হওয়া পসিবল না, হিন্ডার হয়ে রয়েছে, তাই না? তো তার মানে কি, এটা আমাকে সেমই মিনিং প্রোভাইড করছে। দেখো এতই ট্রাফিক, একটু জায়গা নেই, কেউ কোনো গাড়ি মুভ করতে পারছে না, তাই তো, যেখানে কোনো মুভমেন্টই হচ্ছে না। তো সেই সেন্সে দেখো ইমপেড আমাকে প্রোভাইড করছে। ইমপেড আমরা সেন্টেন্সে ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ইমপেড ইজ আ ভার্ব দ্যাট মিন্স টু মেক সামওয়ান অর সামথিংস মুভমেন্ট, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস ডিফিকাল্ট। কারো কিছু মুভমেন্ট বা প্রোগ্রেস বা ডেভেলপমেন্টকে তুমি ডিফিকাল্ট বানিয়ে দিচ্ছ, তাই তো। তার মানে কি, ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে না, তো তাকে আমরা কি বলে দেবো, ইমপেড বলে দেবো। সিনোনিম হিসাবে আমরা দেখো হিন্ডার কে ইউজ করতে পারি, হ্যাম্পার কে ইউজ করতে পারি, অবস্ট্রাক্ট, ডিলে, ডিসরাপ্ট, এগুলো সবই আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, ফ্যাসিলিটেট করা, হেল্প করা, এড করা, ওপেন করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। দেখো কত কত অ্যান্টোনিম তুমি পেয়ে যাবে। অ্যান্টোনিম ভেরি ইজি, অ্যান্টোনিম দেখবে তোমার খুব তাড়াতাড়ি মনে পড়ে যাচ্ছে। এত ওয়ার্ড দেওয়া আছে, দেখো এগুলো তুমি তার অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারো ইমপেডেড। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি। নেক্সট চলে আসো দেখো লিঞ্চপিন। লিঞ্চপিন একটা নতুন ওয়ার্ড তোমরা দেখতে পারো। লিঞ্চপিন নাউন হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। তাকে তোমরা রিলেট করতে পারো এই পার্টিকুলার পিকচার দিয়ে। ভালো করে দেখে নাও, এই পিকচারটা ভালো করে দেখো। এই পিকচারটা ভালো করে দেখলে তুমি দেখবে তোমার যে লক্ষ্য আছে, তোমার লক্ষ্য, ধরো কেউ WBCS অফিসার হতে চাও, WBCS এক্সামিনেশন ক্র্যাক করতে চাও, কেউ SSC CGL ক্র্যাক করতে চাও, কেউ CHSL ক্র্যাক করতে চাও, আরো অনেক এক্সামিনেশন রয়েছে, কেউ ক্লার্কশিপ মানে ক্র্যাক করতে চাও। তাহলে প্রত্যেকের এক একটা নিজের জীবনে একটা লক্ষ্য রয়েছে। তো সেই পার্টিকুলার লক্ষ্যে তোমাকে সাকসেসফুল হতে গেলে, তোমাকে সেই ওই পার্টিকুলার চাকরিটা পেতে গেলে তোমাকে কি কি করতে হবে, দেখো তোমাকে দেখো তোমার ভিশন ক্লিয়ার রাখতে হবে, প্যাশনেট থাকতে হবে, নলেজ লাগবে, প্রপার প্ল্যান করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে এগুলো এক একটা তোমার সাপোর্ট হিসাবে, পিলার হিসাবে কাজ করছে, তাই তো। তারপরে গিয়ে তুমি কি পাচ্ছ, তুমি সাকসেস পাচ্ছ বা তুমি সেই পার্টিকুলার চাকরিটা পাচ্ছ।
তো লিঞ্চপিন মানে সেই নাউন, কোন নাউন না যে পার্সন বা যে থিং যেটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি এসেনশিয়াল বা ভেরি ইম্পর্টেন্ট ফর সামথিং টু ওয়ার্ক ইট হ্যাপেন। অর্থাৎ তোমার কাজটা পাওয়ার জন্য, তোমার কাজটা পাওয়ার জন্য, তোমাকে চাকরিটা পাওয়ার জন্য যে যে ইম্পর্টেন্ট থিং আছে বা যে যে ইম্পর্টেন্ট পার্সন আছে সেটাকে দরকার, দ্যাট ইজ যেটা খুবই এসেনশিয়াল। যেমন দেখো যেগুলো এসেনশিয়াল, তুমি যে ব্রিক দিয়ে দিয়ে দেওয়ালটা তৈরি করছো, দেওয়াল মানে এখানে তোমাকে তোমার কি বোঝাচ্ছে, তোমার জীবনের লক্ষ্যটা যে তুমি তৈরি করছো তাকে প্রপার বিল্ড করছো কি দিয়ে, তোমার প্রপার ভিশন, তোমার ভিশন ক্লিয়ার থাকলে, প্যাশনেট থাকলে, তুমি তার সেই কাজের প্রতি তুমি প্যাশনেট, তুমি ঠিক আছে, নলেজেবল থাকলে, তোমার নলেজ রয়েছে, নলেজ গেইন করতে হবে, প্রপার প্ল্যান আছে, হার্ড ওয়ার্ক করছো, তবেই গিয়ে সেটাকে বিল্ড করতে পারছো। এই যে সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র, এগুলোকে আমরা বলে দিচ্ছি লিঞ্চপিন। তোমার লক্ষ্যে পৌঁছাবার জন্য যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে যেটা তোমাকে করতে হবে সেগুলোকেই বলা হচ্ছে লিঞ্চপিন। ওকে, সিনোনিম হিসাবে দেখো বেস, হ্যাঁ, এসেনশিয়াল, ফাউন্ডেশন, কিস্টোন, পিলার, এই যে বললাম পিলার হিসাবে কাজ করে, পিলার, এগুলো সবই আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম হিসাবে আমরা এক্সটেরিয়র, আউটসাইড, এগুলো আমরা অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, নেক্সট চলে আসো, পোজিট। নেক্সট আমাদের ওয়ার্ড দেখো কি আছে, পোজিট। পোজিট আমরা দেখো ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। এবার দেখো পিকচারের উপর কনসেন্ট্রেশন দেখো, এখানে দেখা যাচ্ছে একজন কনসালটেন্ট আছে, তোমাকে বোঝাচ্ছে, বা যে কোনো তুমি ইনস্টিটিউশনে ভর্তি হতে যাও সেখানেও দেখবে যে একজন থাকেন যিনি হচ্ছেন কি করে, তোমাকে বুঝিয়ে দেয় যে এই জিনিসটা করতে হবে, এইদিকে যেতে হবে, এই জিনিসগুলো ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে পড়ছে, এগুলো তোমাকে করতে হবে, এগুলো তুমি করতে পারবে না। তো এই সমস্ত জিনিসপত্র তুমি যার কাছ থেকে জানতে পারছো, তার কাছ থেকে, কনসালটেন্টের কাছ থেকে। তো এক্স্যাক্টলি সেমই মিনিং দেখো পোজিট ভার্ব তোমাকে ইউজ মানে প্রোভাইড করছে। মানে কি হচ্ছে দেখো, পোজিট ইজ আ ফর্মাল ভার্ব দ্যাট মিনস টু সাজেস্ট সামথিং। ইনি তোমাকে সেই সাজেশন গুলো বা সাজেস্ট করে দিচ্ছে, এই জিনিস তোমার করা উচিত, এগুলো করা উচিত না, তার মানে সাজেস্ট করছে। তো সাজেস্ট সামথিং অ্যাজ আ বেসিক ফ্যাক্ট অর প্রিন্সিপাল, প্রিন্সিপাল যেগুলো এগুলো তোমাকে করতেই হবে, বাট দিস ইজ মানে কি বলবো, দিস আর অল বেসিক ফ্যাক্টস যেগুলো তোমাকে জানতে হবে। পুট ইন পজিশন অর প্লেস, এটাও হচ্ছে তার আরেকটা মিনিং হয়, যেটা আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি, কোনো কিছু কি করা, পুট ইন করা, পজিশন অথবা প্লেসে। ওকে, ঠিক আছে, দুটো মিনিং প্রোভাইড করা হয়। তাহলে সিনোনিম দেখে নি, সাবমিট করা, ডিপোজিট করা, ঠিক আছে, পারপাস, হ্যাঁ, প্রপোজ করা, সাপোজ, হ্যাঁ, স্টেট, এগুলো মানে বলা, এই যে স্টেট করা মানে কি, তোমাকে ব্যক্ত করা। তো এগুলো সবই আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, ইগনোর করা, রিজেক্ট করা, অ্যাবস্টেইন করা, ডিসবিলিভ করা, নেগলেক্ট, এগুলো সবই হচ্ছে অ্যান্টোনিম হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। চলো নেক্সট, আমরা তাহলে অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা শিখে নিলাম আজকে। তো এই আজকে টোটাল আমরা যদি তোমরা গোনো বা তোমরা যদি দেখো, যদি একটু খেয়াল করো, তাহলে দেখবে আমরা দেখি, তাহলে অন্য কালি নিই। আমরা প্রথমে দেখলাম এ রিলেটেড, দেখো আমরা দুটো ওয়ার্ড শিখেছি, এ রিলেটেড আমাদের দুটো ওয়ার্ড আমরা শিখেছি। একটাকে বলো, তোমরা একটু রিক্যাপচুলেট করার চেষ্টা করো, অ্যান্টিসিপেট এবং অ্যানেক্স, তাই তো, এই দুটো ওয়ার্ড শিখেছি। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে আমরা সি দিয়ে ওয়ার্ড শিখেছি। দেখো আমি সব অর্ডারে রেখেছি যাতে করে তোমরা একটু আইডিয়া লাগাতে পারো। সি দিয়ে আমরা কি ওয়ার্ড শিখেছি, সি দিয়ে একটাই ওয়ার্ড শিখেছি, দ্যাট ইজ কনস্ট্রিক্ট, তাই তো, সি দিয়ে আমরা ওয়ার্ড শিখেছি। দেন আমরা হচ্ছে ডি দিয়ে ওয়ার্ড শিখেছি, ডি দিয়ে আমরা একটাই ওয়ার্ড শিখেছি, দ্যাট ইজ ডিসক্রিশনারি। ডিসক্রিশনারি মানে কি, যেটা হচ্ছে অপশনাল, আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। নেক্সট চলে আসো, আমরা কি পড়েছি, নেক্সট আমরা কিন্তু ই দিয়ে ওয়ার্ড পড়েছি, এন্ডেভর, একটাই ওয়ার্ড পড়েছি। এর পরে দেখো আমরা নেক্সট ওয়ার্ড এইচ লেটার দিয়ে করেছি, এইচ লেটার, এইচ লেটার দিয়ে আমরা দুটো ওয়ার্ড পড়েছি, একটা কি পড়লাম, হিউম্যান পড়লাম, একটা কি পড়লাম, হোস্টাইল পড়লাম, মনে আছে নিশ্চয়ই। তার মানে দুটো ওয়ার্ড আমরা কিন্তু এইচ দিয়ে শিখলাম। তারপরে দেখো আই দিয়ে আমরা একটা ওয়ার্ড শিখেছি, দ্যাট ইজ ইম্পেড, আই দিয়ে আমরা একটা ওয়ার্ড শিখেছি ইম্পেড, তাই তো। দেন এল দিয়ে আমরা ওয়ার্ড শিখেছি, দ্যাট ইজ লিঞ্চপিন, একটু আগে আমরা পড়ে এলাম। আর লাস্ট আমাদের ওয়ার্ড পি দিয়েছিল, দ্যাট ইজ পোজিট। টোটাল যদি করো, টোটাল আমরা 10 ওয়ার্ডস কিন্তু আজকে শিখে নিয়েছি, 10টা ওয়ার্ডস উইথ ডিটেলস। এই যে ডিটেলস লেখা আছে, ওয়ার্ড ডিটেলস, আশা করছি কিভাবে তোমরা ওয়ার্ড গুলোকে শিখছো বা পড়া উচিত আমাদের, এই সম্পর্কে তোমরা আইডিয়া নিতে পারলে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী সিরিজে, নেক্সট ভিডিও নিয়ে। দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।